নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর আন্ডারে তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের জন্য আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট স্কিমের আন্ডারে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে, কিভাবে তোমরা 2025-26 শিক্ষাবর্ষে বিভিন্ন আইটিআই কলেজে অ্যাডমিশান নেবে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে কোন দিকগুলো বিবেচ্য ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করবে না। তো দেখো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা আইটিআইয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের আইটিআই যেটা রয়েছে, সেই আইটিআই কিন্তু তোমাদের মেনলি এনসিভিইটি বোর্ড দ্বারা অ্যাফিলিয়েশন পায় এবং তার উপর নির্ভর করেই তোমাদের আইটিআই অ্যাডমিশন চলে। 2024 সালে তোমাদের সেশন শুরু হয়েছিল আগস্ট মাস থেকে। তোমাদের অ্যাডমিশান প্রসেসের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে কোয়ালিফিকেশান এক্সামিনেশান পাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যে কোনো স্কুল থেকে তারাই কিন্তু এলিজিবেল। তাছাড়া তোমাদের কিন্তু যারা আইটিআইয়ের এম গ্রুপে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস আউট হতে হবে এবং যারা ই গ্রুপে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে 8 পাস থাকতে হবে। ওকে, তো তোমরা যারা আইটিআইয়ের যারা পাস আউট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যদিও এগুলো তোমাদের প্রয়োজন নেই। এজ লিমিটের যদি কথা বলি, তাহলে তোমাদের কিন্তু মিনিমাম 14 বছর বয়স থাকতে হবে। 2024 অনুযায়ী ছিল, মানে 2025-এ তোমাদের 14 বছর মোটামুটি বয়স থাকতে হবে। আপার এজ কোনো লিমিট কিন্তু নেই। ওকে, এবার আসি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে। অবশ্যই তোমাদের এম গ্রুপের ক্ষেত্রে বললাম যে তোমাদের পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, অর্থাৎ তোমাকে সেকেন্ডারি এক্সামিনেশান পাস আউট স্টুডেন্ট হতে হবে। ই গ্রুপের ক্ষেত্রে তোমাকে 8 পাস্ট হতে হবে রিকগনাইজ স্কুল থেকে। ঠিক আছে, যারা মাধ্যমিক পাস আউট করে ভাবছো আইটিআই অ্যাডমিশান নেবে তাদেরকে অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেডগুলোর ক্ষেত্রে থাকা বাধ্যতামূলক। এবার তোমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তারপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এম গ্রুপ স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনের যে মার্কস তার বেসিসে, এবং তার জন্য কিন্তু তোমাদের কোনো সেপারেট এন্ট্রান্স টেস্ট হবে না। ই গ্রুপের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাসের যে মার্কশিট তার উপর নির্ভর করে ই গ্রুপে অ্যাডমিশন হবে। ঠিক আছে, এবার অনলাইন ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো আমি প্রত্যেক ক্ষেত্রে বলি তোমাদের একদমই করা চলবে না। তোমাদের প্রত্যেককে খুব সুন্দরভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। সেখানে নিজেদের পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে প্রফেশনাল ডিটেলস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আমি একটু তোমাদের বলে দিই, দেখো যে ক্যান্ডিডেট উইল ইন্ডিকেট ফুল মার্কস and subsequently marks obtained in the madhyamik or equivalent examination during online form fill up. The system will automatically generate the percentage of marks. তোমাকে কিন্তু অবশ্যই সেখানে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কস সেখানে দিতে হবে এবং সেই মার্কস দেওয়ার পরে পরেই তারা কিন্তু পার্সেন্টেজ নিজের থেকে ক্যালকুলেট করে নেবে। দ্য ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ক্যান বি ফিল্ড আপ অ্যাজ ফলোজ। তোমাদের সেখানে কিন্তু দেখো যে ফুল মার্কস এবং তোমরা যা মার্কস পেয়েছো সেটাকে ঠিকভাবে ফলো আপ করতে হবে, ফিল আপ করতে হবে। কীভাবে করবে দেখো, ক্যাটাগরি এতে বলা হচ্ছে ক্যান্ডিডেট পাস ফ্রম এনি বোর্ড হোয়ার ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড আর শোন ইন দ্য মার্কশিট ইন নিউমেরিক্যাল লাইক মাধ্যমিক বোর্ড। ক্যান্ডিডেট উইল ফিল আপ দি ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড অ্যাজ শোন ইন দ্য মার্কশিট। মার্কশিট দেখে তোমাকে কত মার্কস পেয়েছো এবং কত টোটাল মার্কস সাবজেক্টটা সেটা কিন্তু দিতে হবে। ক্যান্ডিডেট পাস ফ্রম এনি বোর্ড হোয়ার সাবজেক্ট ওয়াইজ মার্কস আর নোটস এগুলো তোমাদের জন্য নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো তোমাদের ইনস্ট্রাকশান কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আইটিআই স্টুডেন্ট হিসেবে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন এবং তারপর ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমাদের যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং ওয়েবসাইট https://scvtwb.in সেখানে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে। তারপর তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার
নাম্বার দিয়ে তোমাকে এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমার যে মোবাইল নাম্বার থাকবে, তোমার ইউজার আইডি, সেটাকে তোমাকে কিন্তু খুব ভালোভাবে রেখে দিতে হবে। তোমার ডেট অফ বার্থ যেটা থাকবে সেটা সেখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকবে। সেক্ষেত্রে পরবর্তীকালে তোমাকে কিন্তু তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। ওকে, তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষা বা যাদের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে ক্লাস 8-এর পরীক্ষার অরিজিনাল মার্কশিট তোমাকে স্ক্যান কপি আপলোড করতে হবে। তোমাদের ইমেল আইডি দিতে হবে সাবমিশনের সময় বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়। ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তার উপযুক্ত অরিজিনাল সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। ইনস্টিটিউট এবং ট্রেড তোমাদের অ্যালোকেটেড হবে র্যাঙ্কের বেসিসে এবং তোমাদের যে চয়েস তোমরা ফিল আপ করেছো তার বেসিসে। Candidates after getting the seat allotted will take admission in concerned ITI by payment of requisite fees of admission through online. In case of any deviation of data found during verification of uploaded certificate, the allotment seat will be summarily rejected and no further chances for rectification or correction of application form would be entered. যদি দেখা যায় যে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় যে সার্টিফিকেশানগুলো প্রোভাইড করেছিলে এবং তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের লাগছে সেই ডেটাগুলোর মধ্যে কোনো ডকুমেন্টেশন যদি তুমি শো করতে না পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে এবং তার সাথে কিন্তু কোনো রেকটিফিকেশান বা কারেকশান তুমি কিন্তু করতে পারবে না। Next, the candidates who will get an allotted of seat through online counseling has to mandatorily get admitted in the allotted seat for getting chance of upgradation of trade or ITI. If the candidate does not take admission on the allotted seat, he or she will be out of the counseling and no further chance will be given to him or her for appearing in the counseling. তো তুমি যে সিটটা অ্যালট পেয়েছো, সেটাকে তোমাকে আগে অ্যালটেড করে তারপরে কিন্তু তোমাকে আপগ্রেড করতে পারবে। যদি তুমি অ্যালটেড সিটটা নিতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একদম কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে এবং আর কোনোভাবেই তোমাকে কাউন্সিলিং প্রসেসে ঢোকা সম্ভব নয়। পেমেন্ট প্রসিডিওর আমি বললাম যে তোমরা পেমেন্ট করতে পারো ডেবিট কার্ডের থ্রুতে, ক্রেডিট কার্ডের থ্রুতে, নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে, ওয়ালেট বা ইউপিআইয়ের থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারো। কী তোমাদের ডকুমেন্ট লাগবে যেটা অলরেডি আগেও আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, একইভাবে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে তোমাদের SC ST OBC বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের। 2 কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভোকেশনাল পাস সার্টিফিকেট, যদি ভোকেশনালের থ্রুতে কেউ অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে সেটা কিন্তু তাদের লাগবে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে সাবমিট করবে, কি হবে তোমাদের। এবং তোমাদের একটু জানিয়ে দিই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের 200 টাকা লাগবে ITIয়ের ক্ষেত্রে, এবং যারা ফিমেল কন্যাশ্রী ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 100 টাকা লাগবে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলে দিই, তোমাদের যে ফোন নাম্বার এবং মেল আইডি থাকবে অ্যাডমিশন প্রসেসে সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।